ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وآبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ أندادا يحبه كحب الله والذين آمنوا أشد حبا لله وقال تعالى إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত শুকরিয়া। তিনি মেহের করে আমাদিগকে সৃষ্টি জগতের মাঝে সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে তৈরি করেন। বহুত বড় নেয়ামত আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এখানে শেষ করেন নাই, তার নেয়ামত এখানে শেষ করেন না, তারপরেও আরো দয়া করেছেন যে সৃষ্টির সেরা মাখলুক মানুষ বানাইয়া আমাদিগকে দৌলতে ইমানের দৌলত নসিব করছে। বর্তমান পৃথিবীতে প্রায় 700 কোটির মতো লোক, এর ভিতরে মাত্র 4 ভাগের 1 ভাগ 150 থেকে 200 কোটি লোক আদমশুমারিতে মুসলমান। বাস্তবে মুসলমানের সংখ্যা আরো অনেক কম। বলা হয় আমাদের দেশ 90 ভাগ মুসলমান। আজানের পরে মসজিদে শতকরা কতজন পাওয়া যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান কারা মুসলমান নয়, তো কিভাবে বুঝবেন? পরিচয় কি মুসলমানের? আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি আস-সালাহ। মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজের রক্ত হয়েছে মুসলমান নামাজ পড়তে, কাফের যারা নামাজ পড়ে। এই হাদিসের আলোকে যদি আপনি যাচাই করেন তাহলে 90% বলা হনুমান, 10% তো পাইবেন, 5% পাওয়া কোনো এলাকায়, কোন এলাকা আছে 1% পাওয়া যাবে। রংপুর লালমনিরহাট এলাকায় গিয়েছিলাম, তো যাওয়ার পথে রিক্সায় যাইতেছি, তো যাওয়ার দিয়ে নিয়ে সে আমার সাথে বসা মেজবান, এক মসজিদের বারিন্দা, কতগুলো বকরি ছাগল, ওটা বৃষ্টি পড়তেছে, মসজিদ পাকা মসজিদ, বারিন্দায় বকরি দেখে, কি ব্যাপার মসজিদে দেখা যাচ্ছে? মসজিদ বললো, হুজুর আমাদের এখানে তো 5 ওয়াক্ত মসজিদে আজান হয় না। যে একজন ওরা মুয়াজ্জিনকে মুকিম বলে, একজন আছে সপ্তাহে একদিন শুক্রবারে আসবে, এই ঝাড়ু টাড়ু দিয়ে জুমার আজান দিয়ে নামাজ পড়ায় চলে যাবে। তো বলতেছিলাম যে আল্লাহ পাকের বড় নেয়ামত আমাদেরকে শৃগাল কুকুর বানান নাই, সাপ বিচ্ছু বানান নাই, হিংস্র জানোয়ার বানান, মানুষ বানাইছেন সৃষ্টির সেরা মাত্র।
এরপরেও বড় নেয়ামত, শত শত কোটি মানুষের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত। ঈমান কত বড় নেয়ামত, কত বড় দৌলত, কত বড় সম্পদ। মৃত্যুর আগে যত না করি, যত বোঝানোর চেষ্টা করা হোক, এই জগতে এটা বুঝে আসার বিষয় নয়। এর মূল্য এই জগতে বুঝে আসবে না, বোঝা যাবে না। কি করে সম্ভব? দুনিয়ার এই জীবন, দুনিয়ার এই জায়গা, একজন মুসলমানের সামান্য এক সেকেন্ড সময়ও লাগবে না একবার সুবহান আল্লাহ বলতে। সুবহান এই সুবহান আল্লাহর বিনিময়ে যা পাওয়া যাবে এটা ধারণ করার ক্ষমতা এই পৃথিবীর নাই। ঈমান কত বড় দৌলত, এটা কি করে দুনিয়ার এই জগতে বোঝা যায়? হাদিস শরীফে বর্ণিত আছে যে একজন মুসলমান শুধু সুবহান আল্লাহ বলবে, এর অনেকগুলো পুরস্কার। একটা পুরস্কার হলে সুবহান আল্লাহর বিনিময়ে জান্নাতে একটা ফল গাছ। ফল গাছটা কত বড় যে আরবি একটা তেজি ঘোড়া 500 বছর যদি দৌড়ায় তবু এই গাছটার শাসক। তো তেজি ঘোড়া আমাদের বর্তমানে যে হুন্ডা আছে এর থেকে জোরে দৌড়ায়, তেজি ঘোড়া। তো একটা হুন্ডা দিয়ে যদি পৃথিবী এই গোলার্ধটা 24,000 মাইল, 24,000 মাইল, একদিনে যদি 200 মাইলও যায় কয়দিন লাগবে পৃথিবীটা ঘুরে আসতে? 500 বছরও তার শেষ হবে না। তাহলে একবার সুবহান আল্লাহ বললে অনেকগুলো পুরস্কার। একটা পুরস্কার হলো একটা ফল গাছ, এই ফল গাছের জায়গায় পৃথিবীতে হবে। মানে ঈমান কত বড় দামি, ঈমান কত বড় সম্পদ, সেটা উপলব্ধি কিভাবে করব? হ্যাঁ, রাহে নাজাত একটা ছোট কিতাব। মক্তবে বাচ্চারা কোরআন শরীফ পড়ার পরে, এখন তো অনেক রকমের কিতাবপত্র লেখা হচ্ছে, তালিমুল ইসলাম, কায়দা উর্দু। আগে রাহে নাজাত কিতাবটা পড়ানো হতো মক্তবে কোরআন শরীফ পড়ার পর। উর্দু ভাষায় সহজ এবারতে একটু কথা শুরুতেই লেখা, আয়া আজিজো সমঝো তুম ইস বাত কো, হে বন্ধুগণ এই কথাটা বোঝার চেষ্টা করো। কি কথা? কে মুসলমান হোনা বহুত বড় নেয়ামত হয়। মুসলমান হওয়া বহুত বড় সৌভাগ্যের ব্যাপার, বহুত বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা মনে করি একটা লোক মন্ত্রী হয়েছে তার ভাগ্য অনেক ভালো, একটা লোক প্রেসিডেন্ট হয়েছে তার ভাগ্য ভালো না, একটা লোক মুসলমান তার ভাগ্য অনেক ভালো। মন্ত্রী হওয়া কি? মন্ত্রী হওয়া কিছু না। একটা লোক ঈমানের অধিকারী হয়েছে, এটা তার সৌভাগ্য, এটা তার বহুত বড় নেয়ামত। কেন? মুসলমান হলে কি লাভ হইব? মুসলমান হলে কি পাওয়া যাবে? আপনি কোন মুসলমান হওয়াটা বড় সৌভাগ্যের ব্যাপার। কিতাবের মুসান্নিফ বলতেছে যে মুসলমান হো না বহুত বড়, তো মানে কি লাভ? মন্ত্রী হলে কোটি কোটি টাকার মালিক হইতে পারবো, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইতে পারবো, কয়েকটা গাড়ি বাড়ির মালিক হইতে পারবো, হাজার হাজার মানুষ তার পক্ষে স্লোগান দিবে। মুসলমান হলে কি? আরে তুমি তো বুঝলা না। মুসলমান হলে কি হবো জানো? মুসলমান হওয়ার অর্থ কি জানো? আরে जो कोई মুসলমান हुए खुदा की दोस्तों में दाखिल। মুসলমান হওয়ার অর্থ কি জানো? মুসলমান হওয়ার অর্থ কি? মুসলমান হওয়ার অর্থই হলো আল্লাহ তাআলার প্রিয় বন্ধুত্বের খাতায় নাম লেখান। মুসলমানের পরিচয় কি? আল্লাহর প্রিয় বন্ধু। তো আল্লাহর বন্ধু হলে কি পাওয়া যায়? কি লাভ হইব? তুমি আল্লাহকে চিনো? আল্লাহকে যদি তুমি জানতা, আল্লাহকে যদি তুমি চিনতা, তাহলে আল্লাহর বন্ধু হলে কি লাভ হইব এই প্রশ্ন তোমার অন্তরে আসতো না। এটা বোঝার জন্য হায় হায় একটা লোক দেখবেন খুব দাপটের সাথে কথা বলে। আপনার অপরিচিত এলাকায় গেছেন, আপনার সিরাজগঞ্জ থেকে আসছেন, বাজারে গেছেন, দোকানে বসছেন, যে একটা যুবক ছেলে খুব দাপটের সাথে কথা বলে, তখন আপনার কাছে আশ্চর্য লাগে, অল্প বয়সের ছেলে এটার সাথে কথা বলে। কি বলে? আরে ডিসির কথা বাদ দাও, ওরকম ডিসি আমার পকেটে থাকে।
মানুষটা ছোট, কথাটা অনেক বড় দাপটের না? কি বলে ডিসি এর পকেটে থাকে? হ্যাঁ, ওরকম অমুককে গনায় ধরি না, অমুক বাধ্য, সব কথা আশ্চর্য লাগবে। তখন আপনার মনে তা আগ্রহ জানবে, ছেলেটা কি এত বড় কথা বলে, এই ছেলেটা কি? আমাদের এলাকার মন্ত্রী, অমুক মন্ত্রীর শালা। কি অমুক মন্ত্রী শালা? ও, মন্ত্রীর সাথে তার একটু সম্পর্ক আছে। কি মন্ত্রী তার, তাই তার কথার এত পাওয়ার, এত দাপট। ডিসি তার পকেটে। মন্ত্রী ক্ষমতা কি? ও, তার বিরুদ্ধে যদি কেউ পদক্ষেপ নেয়, পুলিশ যদি তাকে গ্রেফতার করে দেয়, তো মন্ত্রী টেলিফোন করে বলবে, আরে গ্রেফতার করছো, ছেড়ে দেবে আমার লোক। কি পাওয়ার এতটুকু, এর সাথে বেশি তো নাই। হ্যাঁ, এতটুকু তার। অর্থাৎ একজন বড় পাওয়ারফুল লোকের সাথে যদি কারো সম্পর্ক থাকে, তখন তার পাওয়ারও বেড়ে যায়, তার দাপটও বেড়ে যায়। একজন মন্ত্রী পাওয়ার কতটুকু? মন্ত্রিত্ব তার যে কয়দিন আছে, মন্ত্রিত্ব তার যে কয়দিন আছে, তার পাওয়ারও একবারে অসীম নয়, সীমিত। তার চাইতে পাওয়ারফুল মন্ত্রী যে, তার দাপটের সামনে তার দাপট না, তার সিদ্ধান্তের সামনে তার সিদ্ধান্ত টিকবে না। টিকবে না, এটা তো আনলা না কাছে জামা তো। আল্লাহ আকবার, আল্লাহ। সাধারণ একটা ছোট বাচ্চা, ছোট বাচ্চা 2 বছর, 2.5 বছর, 1.5 বছর, এই পৃথিবীর কিছু বোঝে না, কিছু জানে না, কিছু চিনে না, মায়ের কোলে আছে। কোথায় আছে? মায়ের কোলে আছে। আপনি এই বাচ্চাটাকে ভয় দেখাতে পারবেন? সে কিচ্ছু বোঝে না, এইটুক বুঝে আমি আমার মায়ের কোলে আছি। আমার মায়ের থাকা অবস্থায় তুমি আমাকে কিছু করতে? আপনি তাকে লাঠি দেখান, হাত দিয়ে ঘুষি দেখান, আপনি এক হাত দিয়ে ঘুষি একটা দেখাইলে সে 2 হাতে 2টা দেখাইবে আপনাকে। কেন? তার এতটুকু উপলব্ধি আছে যে আমি কোথায় আছি এখন? আমার মায়ের কোলে। আমার মা আমাকে এত আদর করে, এত যত্ন করে, আমার মায়ের কোলে থাকা আমাকে কিছু করতে পারবে না। সে দুনিয়ার কিচ্ছু বোঝে না, এইটুক বলতেছিলাম। এতটুকু বুঝে তার সাথে তার মার কি সম্পর্ক, মা তাকে কতটুকু ভালোবাসে, মা তাকে কতটুকু আদর যত্ন করে, সে এইটুক বুঝে, আর কিছু বুঝে না। ও হায় 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 হায়। ঠিক তদ্রূপ একজন মুমিন বন্দার যখন মাওলায়ে পাকের সাথে সম্পর্ক গভীর, বন্দা যখন মাওলার পরিচয় পাওয়া যায়, মাওলায়ে পাকের সাথে বন্দার যখন মহব্বতের সম্পর্ক হয়ে যায়, তখন সে দুনিয়াতে কাউকে আর ভয়, কোনো পরোয়া করে না। দুনিয়ার কোন শক্তি তার কাছে শক্তি নয়। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত তার দিলে খুলে যায়। তারও কোনো ক্ষমতা নেই, সম্পূর্ণ ক্ষমতার মালিক আমার মালিক। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না আমার মালিকের ইচ্ছা যদি না হয়, কেউ আমার উপকার করতে পারবে না আমার মালিকের ইচ্ছা যদি না হয়। আল্লাহু আকবার। হযরত শাহজালাল রহমতুল্লাহ সুদূর ইয়ামান থেকে সফর করে বাংলাদেশে আসছেন। সিলেট এলাকায় রাজা গৌর গোবিন্দ, তখন রাজা গৌর গোবিন্দ রাজ্যের রাজা, জুলুম নির্যাতন মুসলমানদের উপরে এমন ভাবে চলতেছিল যে মুসলমানরা আকিকা করতে পারতো না, কোরবানি করতে পারতো না। তা মুসলমান বাচ্চার আকিকা হয়েছে, গরু জবাই করছে, গোস্ত ধুয়ে রাখছে, যে কাক কাউয়া কয় আর কি, আমাদের এক টুকরা গোস্ত নিয়ে গেছে, হিন্দু জমিদার বাড়িতে গিয়ে গোস্তের টুকরাটা পড়ছে। তার এত বড় সাহস, আমার রাজ্যে গরু জবাই করলো। খবর নিতে নিতে দেখলো যে অমুকের ছেলে হয়েছে আকিকা। ওই ছেলেটাকে এনে
এরকম জুলুম নির্যাতন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অল্প কয়েকজন সঙ্গী নিয়ে আসছে। রাজা আগ থেকে যখন খবর পাইছে যে মুসলমানদের একটা জমাত নদী পার হওয়ার, সুরমা নদী পার হওয়ার সিলেটের সকল নৌকা টোকা সব বন্ধ করে দিয়েছে, তাতে আসতে যোগাযোগ। শুনছে যে বহুত বড় কারামাতওয়ালা বুজুর্গ, ওনার সামনে কোনো শক্তি, বাদশা ভয়, রাজা ভয় পেয়ে গেছে। তো উনি নামাজের মুসল্লাকে নৌকা বানাইছে, নামাজের মুসল্লা পানিতে বিছাই দিয়ে ওর উপর খাড়াইয়া গেছেন, মুসল্লা পার করে দিয়েছে। সব সাথীরা বাদশা বালাখানার উপরে থেকে এখনো সিলেটের ওই রাজবাড়ি পাহাড় দেখা যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে দরগা মাদ্রাসা আছে, ওখানে মসজিদ আছে, ওখানে থেকে পার হয়ে আয়সা পড়ছে। বাদশা ভয়ে লোকজন নিয়ে তার ইয়ের ভিতরে, এনাদেরকে বাধা দেওয়ার আর আক্রমণ করার কি পায় নাই। এনারা নামাজ পড়বেন, জোহর বা আসরের সময় হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হুকুম করলেন আজান দেওয়ার জন্য। আজান দিতেছে, আজানের শব্দ ওখানে পৌঁছতে আর অট্টালিকার ইট এক একটা করে খসে পড়তেছে, কম্পন শুরু হয়ে। কোন শক্তি, কিসের শক্তি? কি শক্তি নিয়ে আসছে? কি ভরসা? আমাদের মালিক আছে, আমাদের কি আছে? আমাদের মালিকের শক্তির সাথে আর কার। বলতেছিলাম যে আল্লাহ পাকের নেয়ামত আমাদের উপরে, সৃষ্টির সেরা মাখলুক মানুষ বানাইয়া, তার সবচেয়ে বড় নেয়ামত দৌলত হলো ঈমান। আল্লাহ পাক আমাদেরকে। তো ওই বুজুর্গ কি বলছেন যে মুসলমান বহুত বড় নেয়ামত। কেন? जो कोई मुसलमान हुए खुदा के दोस्तों में दाखिल। মুসলমান হওয়ার অর্থ কি? আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু। তো এইবার আসেন, মুসলমান হওয়ার অর্থ আল্লাহর প্রিয় বন্ধু। বন্ধুত্বের কয়েকটা দিক আছে। একটা হলো সাধারণ ভালোবাসা। এটা কি? সাধারণ ভালোবাসা। আপনি যে এলাকায় বসবাস করেন, এলাকার লোকজনও আপনাকে ভালোবাসে, এলাকার লোকজনকেও আপনি কি করেন? ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাটা কি? স্বাভাবিক। এই ভালোবাসাটা কি? স্বাভাবিক। কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিছু নাই। বাড়ির পাশে প্রতিবেশী একজন লোক, আপনি ঢাকা গেলেন, চট্টগ্রাম দেখা হলো, আরে দেখে নিলেন, একসাথে বসলেন, চা খাইলেন, হোটেলে বসলেন খানা খাইতে, তার বিলটা আপনি দিয়ে দিলেন বা আপনারটা সে দিয়ে দিল। সাধারণটা কি? স্বাভাবিক পরিচয়, স্বাভাবিক ভালোবাসা। আর একটা ভালোবাসা হলো যেন এটা স্বাভাবিক নয়, স্বাভাবিকতার চাইতে কি বেশি। সেটা হলো আত্মীয়তার সম্পর্ক। কি? আত্মীয়তার সম্পর্ক, দূরত্বের সম্পর্ক। শুধু এক বেলা খানার বিল দিছে তা নয়, চা এক কাপ খাওয়াই দিছে তা না, সফরে চলছে তো চলছে, সমস্ত খরচ ভাড়া সব দিয়ে যাচ্ছে। কারণ এই সম্পর্কটা ওই স্বাভাবিক সম্পর্কের চাইতে কি কি বেশি। বড় ভাইয়ের সাথে ছোট ভাই যাইতেছে, দুলাবালা যাইতেছে, মামার সাথে ভাগনা যাইতেছে, চাষার সাথে বাতিজা যাইতেছে, তো বাস একজনের অপরাধটা পুরাটাই বহন করে নিতেছে। কারণ সম্পর্কের সাথে কি একটু। আর একটা সম্পর্ক হলো শুধু একটু বেশি নয়, অস্বাভাবিক ভালোবাসা। অস্বাভাবিক সম্পর্ক।
আহা, যেমন স্বাভাবিকভাবে প্রেমিক প্রেমিকার মধ্যে হইয়া থাকে, একজন একজনের প্রতি আকৃষ্ট হয়, এমন আকর্ষণ, এমন আকৃষ্ট, তাকে ছাড়া কিছুই বুঝে না। এই ভালোবাসার পথে যদি বাধা আসে, সকল বাধা সে ডিঙ্গাবে, এমনকি সে মৃত্যুকে গ্রহণ করবে, আত্মহত্যা করে, গলায় দড়ি দিয়ে চলন্ত গাড়ির নিচে পড়ে। এমন আকর্ষণ, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা সাধারণ ভালোবাসা, অস্বাভাবিক। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা প্রথম তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু আনদাদান ইউহিব্বুহুম কাহুব্বিল্লাহ। কিছু কিছু মানুষ আছে, এরা দেব দেবতার পূজা করে, আল্লাহকে মানে না। আমাদের দেশে হিন্দুরা আছে, মূর্তি পূজা করে, পারস্যে অগ্নি পূজক আছে, তারা আগুন পূজা করে, কেউ সূর্য পূজা করে। তো আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু আনদাদান। আনদাদান হলো শরীক, আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্য। ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ। তুমি হরান হয়ে যাবা, রাখো, বসো, লাগলে আমি বলবো। ওই দরজাটা খুলে দাও, খুলে একটা ইয়ে দিয়ে আটকে দাও, ওই যে কাঠ আছে একটা কাঠ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ। ওই যে অমুসলিম গুলা দেব দেবতাকে পূজা করে, তো এরাও দেব দেবতাকে কি করে, ভালোবাসে। মুসলমানরা মসজিদের জন্য যেমন পয়সা ব্যয় করে, ওরাও ওদের মন্দিরের জন্য ব্যয় করে। ওরা ওরা ধর্ম হয় যেন এরা যেমন ধর্মকে ভালোবাসে, ওরাও একই রকম ভালোবাসে। বাহ্যিক দেখতে একরকম দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে না, তোমরা যদিও বাহ্যিক দেখতে একরকম দেখতেছো, এক নয়, আসমান ও জমিন পার্থক্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলেন, জানো আমার মুমিন বান্দারা আমাকে কেমন ভালোবাসে। এটা স্বাভাবিক ভালোবাসা নয়, অস্বাভাবিক ভালোবাসা। ওই যে বিধর্মী, তার দেবতাকে ভালোবাসতেছে, বাপ দাদা করে আসছে, পূজা না করলে অন্যরা কি বলবে, কিন্তু অন্তর বিশ্বাস নাই, অন্তর্ভুক্তি শ্রদ্ধা নাই। কিতাবে এক ঘটনা রেখেছিলাম যে দিল্লির পাশে এক জমিদার ছিল, তার পিতলের একটা মূর্তি ছিল, পিতলের একটা মূর্তি ছিল। তো এটাকে খুব যত্ন করতো, খুব ভালোবাসতো জমিদার। সে বসতো তো টেবিলে, ওটাকে রাখতো, ইয়ে করতো, সবসময় কাছে রাখতো। তো একদিন গোসল করতে গেছে, পাকা করা ঘাট, ঘাটের পাড়ে দিঘিতে গোসল করতে গেছে। তো ঘাটের উপরে একটা গাছ ছিল, গাছের সাথে এই পাথরের মূর্তিটাকে খাড়া করে গোসল করতে না। শুকনা মৌসুমে পানি অনেক নিচে থাকে না, ওদিকে গোসল করে আর ওটার দিকে দেয়। কুকুরের একটা অভ্যাস আছে, তো কোথাও যাওয়ার সময় একটা উঁচু জায়গা, একটা কিছু জায়গা দেখলে ওটা পা উঠে কি করে। এই ঘটনাক্রমে এখান থেকে কুকুর যাওয়ার সময় ওই যে গাছের সাথে পিতলের মূর্তিটা রাখছে, হ্যাঁ, ওর মাথার উপরে পেশাব করতে, কারণ ও তো নিচে দূরে, পানির ভিতরে দূরে কিছু। এই দৃশ্যটা দেখে তার মনে খুব আঘাত লাগে। কি ঠিক, সারা জীবন আমি এর পূজা করতেছি, আমার মঙ্গল করবে, বিপদ থেকে বাঁচাবে, ওর মাথায় কুকুরে পেশাব করলেও কিছু করতে পারলো না। ওর মাথায় কি কুকুরে পেশাব, ও কি কিছুই করতে পারলো না, ও আমার কি করবে। হেদায়েতের একটা উসিলা,
একটা কি এমন মনে কষ্ট হয়েছে, একবারে গোসল করে আয়সা ওইটাকে আইনে একবার পায়খানার ট্যাঙ্কির মধ্যে ফেলাইছে। আর ভালোবাসাটা আল্লাহ এটাই বলছেন, তোমরা উপর দিয়া দেখতেছো যে তারাও তাদের দেবতা, আমরা যেরকম আমাদের খোদাকে আল্লাহকে ভালোবাসি, তারাও মনে হয় আল্লাহ বলছে না, তাদের এটা কি সামান্য একটু টোকা লাগলে লড়ে যাবে, এটা থাকবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার মুমিন আমাকে কেমন ভালোবাসে ওটা তুমি কি বুঝবা, তুমি সেটা উপলব্ধি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মাত্রা তোমার ভিতরে না আসে। আসাধ্য হুব্বাল লিল্লাহ, অস্বাভাবিক ভালোবাসা। এটার আমি একটু পরে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা সম্পর্কে আলোচনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার প্রিয় হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলেন, আপনি আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করেন, খোদা প্রেমিক, তোমরা কি খোদাকে ভালোবাসো? কি বলেন? যে কোনো মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, এই মিয়া তুমি আল্লাহকে ভালোবাসো, কি বলবে? নিশ্চয় বলবে না এই কথা। ভালোবাসা কি একতরফা হয়? একদিক থেকে ভালোবাসা হয়? একতরফা ভালোবাসার কোনো মূল্য আছে, কোনো দাম আছে? একতরফা ভালোবাসার তো কি নাই, কোনো মূল্য আর কোনো দাম নাই। একতরফা ভালোবাসা, যেমন এক যুবক এই ঘুরে ঘুরে পাড়া প্রতিবেশী যত মুরব্বী আছে, হুজুর আছে, সবাইকে দেখে আমার জন্য করুন। আরে বেটা বারবার কি দোয়া করতে, রাজার মেয়ে বিবাহ করতে চাই, কি করতেছে? একদিন দুই দিন সব সময় কেবল দোয়া চায়। আরে বাবা সব সময় তো দোয়া করতেছি, কতটুকু অগ্রসর, ফলাফল তো কিছু জানাইবা। হ্যাঁ, সব সময় কেবল দোয়া চাও, রাজার মেয়ে বিবাহ করতে চাইতেছো তুমি, তো আমরাও দোয়া করতেছি, তো এতদিন পর্যন্ত ফলাফল কি কতটুকু জানাও? 50%, অর্ধেক। আচ্ছা, তো এরকম আজকে জিজ্ঞাসা করলো 50%, এক সপ্তাহ পরে জিজ্ঞাসা করলো, তাও কি তোমার 50% আগে বাড়ে না? কারণটা কি খুলে বলো। দেখেন, বিবাহের জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। তো এটাকে ভাগ করেন, এই পক্ষে 50%, ওই পক্ষে কি 50%, এদিকে 50, ওদিকে 50। তা আমার পক্ষ থেকে আমি সম্পূর্ণ রাজি, 50% হয়ে গেল অগ্রসর। ওই পক্ষ থেকে 1%ও নাই, ওই পক্ষ থেকে কি নাই। কি করেন, সারা জীবন এই 50% দিয়ে কোনো লাভ হইব? এই 50% ভালোবাসা দিয়ে কি সারা জীবনও কি হবে? ও তো সুতরাং ভালোবাসা একতরফা হয়। একজন মুমিন মুসলমান সে শুধু একথা বললে হবে না, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে পাইতে চাই, ভালোবাসি। আমার পক্ষ থেকে কতটুকু হইতে হবে? আমি যেমন আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাইতে চাই, আল্লাহও আমাকে ভালোবাসেন, পাইতে চান, তাহলে কি এই ভালোবাসাটা কার্যকরী হবে। তো আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও আমার প্রিয় হাবিব, আমার বান্দাকে জিজ্ঞাসা করো, কুল ইন কুনতুম তুহিব্বুন। ও মুমিন বান্দারা, তোমরা যদি বাস্তবে খোদা প্রেমিক হইয়া থাকো, যদি খোদা প্রেমিক হইতে চাও, তাহলে খোদাকে পাইতে, সকলে কি খোদাকে পাইতে চাও? পাইবা কেমনে? কেমনে পাইবা? খোদার বাড়ি কই জানো? ঠিকানা জানো? আয়, কেমনে পাইবা? কোথায় পাইবা? সারা বিশ্বে তালাশ করে পাইবা না। জগৎ ভ্রমণ করো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান, যাইতে তো পারবা না, যাওয়া তো সম্ভব নয়, তারপরেও মেনে নিলাম যদি যাইতে পারলা। হযরত বায়েজিদ রহমতুল্লাহ, নাম শুনছেন না? জি, রহমতুল্লাহ আলাইহি
মুরাকাবা। আমরা স্বপ্নের মাধ্যমে যেমন শুয়ে আছি ঘরে, স্বপ্নে দেখতেছি চট্টগ্রামটা গেছি, মদিনা শরীফ গেছি, স্বপ্নে দেখা ওরকম আল্লাহওয়ালারা মুরাকাবা অবস্থায়, স্বপ্ন নয়, নিদ্রা নয়, জাগ্রত সচেতন অবস্থায় মুরাকাবায় চক্ষু বন্ধ, মুরাকাবায় বসছে, দেহটা জমিনে, আধ্যাত্মিকভাবে রুহটা ভ্রমণে যায়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পরে আরশে আজিম। হযরত বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি এভাবে মুরাকাবায় চলে গেছেন, জিকির করতে 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 আল্লাহ পাকের মহব্বতে আল্লাহকে তালাশ করতেছে, জিকির করতেছে, আল্লাহকে তালাশ করতেছে মুরাকাবা। তো আরশে গিয়া দেখে যে খালি। তাকে জিজ্ঞাসা করতেছে, এই আরশে আজিম, মাওলা কোথায়? আজিম বলতেছে, আরে তুমি মাওলাকে তালাশ করতে এখানে কেন আসছো? তা আসবো না কেন? মাওলায় পাক তো কোরআনে কারিমের ঠিকানা বলছে, এখানকার মাওলার ঠিকানা এটা, সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া। আমি তো সঠিক ঠিকানা মতেই আসছি, ভুল আসি নাই তো। আরে তুমি এই ঠিকানা মতে আসছো আল্লাহকে তালাশ করতে। আল্লাহ পাক জানেন তিনি কোরআনে কারিমে এই ঠিকানা কেন বলছেন। তো আমার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত তালাশ করা পাই নাই। কে কয়? আরশে আজিম বলতেছে। আরশে আজিম বলতেছে, আমি তো আমার সৃষ্টির পর থেকে তালাশ করে পাই নাই, তুমি পাইবা কই? তুমি এখানে আসছো তালাশ করতে। তো হযরত বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আরশে আজিম বলে, ও বায়েজিদ, তুমি যেমন একটা ঠিকানা শুনছো, ঠিকানা মতো এখানে আসছো, আমিও তো আরেকটা ঠিকানা শুনছি। কোনটা? কুলুবুল মুমিনি আরশুল্লাহ, কুলুবুল মুমিনি আরশুল্লাহ। তুমি শুনছো তাওয়া আলাল আরশ, আমি শুনছি মুমিনের অন্তর, মুমিনের কলব, মুমিনের দিল আল্লাহর আরশ। আরশে আজিমে গিয়াও না পাওয়ার কারণটা কি ভালো করে বুঝেন। এগুলো খুব সূক্ষ্ম কথা, বুঝা আসছে না? এগুলো বই পুস্তকও পাবেন না, সব জায়গায় খুব সূক্ষ্ম কথা। না পাওয়ার কারণ কি, এই জিনিস বুঝেন ভালো করে। হ্যাঁ, না পাওয়ার কারণ হল আরশে আজিম পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড় প্রথম আসমান, প্রথম আসমান কোটি কোটি গুণ বড় দ্বিতীয় আসমান, এইভাবে 7 আসমান। এর চেয়ে কোটি কোটি গুণ বড় কুরসি, কুরসি চেয়ে কোটি কোটি গুণ বড় আরশে আজিম। তো আমরা নামাজের মধ্যে সব জায়গায় সব সময় কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ পাক সবচেয়ে বড়, আরশে আজিম চেয়েও বড়। আরশে আজিম তো মাখলুক, সৃষ্টি, কে বানাইছে? আল্লাহ বানাইছে। আরশে আজিমের তো একটা সীমা আছে, আল্লাহ পাক তো তার চেয়েও অনেক 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 বড়। ওখানে আল্লাহ পাকের জায়গা হবে কি? দ্বিতীয়, আরশে আজিম তো একটা বস্তু, যেমন এটা কাঠের তৈরি, আমরা হাঁটতেছি, পৃথিবীটা মাটির তৈরি, হ্যাঁ, ঘরের চাল এগুলা টিনের তৈরি। আরশে আজিম তো একটা বস্তু, একটা কিছু দিয়ে আল্লাহ পাক তৈরি করছেন, জড় পদার্থ। কিন্তু আল্লাহর পরিচয় আল্লাহ পাক কি দিয়েছেন? আল্লাহু আকবার, ওয়া হুয়াল লাতীফুল খাবীর। বাতাস আমরা দেখি না, দেখি? কেন দেখি না? সূক্ষ্ম, এটা কি জড় পদার্থ না। কিন্তু বাতাস না দেখলেও গায়ে বাড়ি লাগে, ঠান্ডা গরম অনুভব হয়। চৈত্র বৈশাখ মাসে গরম বাতাস গায়ে লাগে, সকাল ভোরবেলা ঠান্ডা বাতাস গায়ে লাগে, এটা অনুভব হয়। কিন্তু এই বাতাসটাও কে বানাইছে? বিদ্যুৎ আমরা দেখি না, বিদ্যুৎ দেখি, কারেন্ট দেখা যায় না। এই দেখেন, তামার তারের উপরে প্লাস্টিক দিয়ে পেঁচাইয়া রাখছে, এর ভিতরে কোনো জায়গা আছে? এক ফুটা পানি যাওয়ার জায়গা নেই, কিন্তু এর ভিতর দিয়ে বিদ্যুৎ যাইতেছে।
বিজ্ঞান কি বলতেছে? বৈজ্ঞানিকরা এত দ্রুত গতিতে বিদ্যুৎ যাইতেছে আসতেছে। কিভাবে? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতি। মোটে জায়গাটা পানি যাওয়ার, ফুক দিলে বাতাস একটু যাবে না, এর ভিতর দিয়ে কোনখান দিয়ে যায়? হয়তো তার যাওয়ার জন্য জায়গা লাগে, তার যাওয়ার জন্য কি নাই, জায়গার দরকার নেই। এই তামার তারের ভিতর দিয়ে এসে যাইতেছে। কিভাবে? বলে সে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, তার যাওয়ার জন্য কোনো রাস্তা লাগে না। আল্লাহর পরিচয় পাইতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি এত বড় বিজ্ঞানের দাবিদার, তুমি এত কিছু আবিষ্কার করলা, খোদাকে মানতেছো না, কেন? আল্লাহ বলতে কিছু তুমি পাও না তালাশ করে। কই তালাশ করলা? কই? আরে রকেট চালায়া চন্দ্রে গেলাম, খেয়াযান চালায়া মঙ্গল গ্রহ, কত কিছু। কই? সমুদ্র চষে বেড়ালাম, ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ, আর কোথাও তো পাইলাম। তোমরা বলো আল্লাহ। আহমক কোথায়! এত দূরে গেলি কেন তালাশ করতে? এত দূরে কেন গেলে তালাশ করতে? কাকে তালাশ করতে গেছস? আল্লাহকে তালাশ করতে। কে তুমি? আল্লাহকে তালাশ করতেছো। তুমি কে? তার নাম বলবে তো? তুমি কে? আব্দুল্লাহ। বেটা সলিমুদ্দিন, আমি আব্দুল্লাহকে দেখতে চাই, আমাকে দেখা। তুই আব্দুল্লাহ আল্লাহকে তালাশ করতেছস, তালাশ করে পাস না, এই জন্য অস্বীকার করস। আমি তো তোকেই পাই না। তুই কে? তোর পরিচয় দে আগে, তোকে দেখতে চাই। যে আই এম আব্দুল্লাহ, এই যে আমি আব্দুল্লাহ। নো নো নো, তুমি আব্দুল্লাহ এটা আমি বিশ্বাস না। তুমি আব্দুল্লাহ এটা আমি বিশ্বাস করি না। কেন? এটা তোমার বডি। এটা কি? এটা বডি। একটা লোক মারা যাওয়ার, যেটাকে সে দেখাইয়া বলছে যে আমি মারা যাওয়ার পরে আমি তো আছে না, আমি আসেনি, আমি যেটাকে দেখাইয়া আমি বলতো, সে আমি তো আছে। তারপরে মাইকে কি ঘোষণা করা হলো? অমুক এন্তেকাল করিয়াছে। এন্তেকাল অর্থ কি? চলে গেছে। কি স্থান চলে গেছে? গেল কোনটা? কি গেল? এটা তোমার মোট বডি। আত্মা বাইরে গেলে বলা হবে ডেড বডি, লাশ। তুমি কে? আমি তোমাকে দেখতে চাই। তুমি কে? তোমাকে দেখতে চাই। পারবে দেখাইতে? পারবে দেখাইতে? তন যে জানো যা যে তন মাসতুরনিস, তন যে জানো যা যে তন মাসতুরনিস, লেকে কাসরা দিদে যা দস্তুরনিস। বিদ্যুৎ আর বিদ্যুতের তার একাত্রে, বিচ্ছিন্ন নয়, দূরে নয়। তার দেখা যায়, বিদ্যুৎ দেখা যায়। তার দেখা যায়, বিদ্যুৎ দেখা যায় না। আপনার দেহ আর আপনার আত্মা দূরে নয়, একটা থেকে একটা, বিচ্ছিন্ন নয়। আপনার দেহর মাঝে আত্মা আছে, দেখান। আপনি বলবেন ভিতরে কেমনে দেখেন? এক্সরে মেশিনে পরীক্ষা করেন, কম্পিউটারে নেন, 3.5 হাত বডির ভিতরে আপনার আত্মাটা আছে। ঠান্ডা পানি পড়লে টের পাওয়া যায়, গরম পানি পড়লে, কাঁঠার খোঁচা লাগলে, একটা পিপিলিকা কামড় দিলে, মাথার ভিতরে একটা উকুন হাঁটতেছে, টের পাওয়া। কে উঠেছে? কে? ওটাই আত্মা। কিন্তু ওই আত্মাকে দেখা যায়। তো ঠিক ও বান্দা, তোমার জিনিস একটা হলো তোমার জাহের, আরেকটা হলো তোমার বাতেন। জাহের বলা হয় বাহ্যিক, যেটা দেখা যায়। আর দেহটা কি? প্রকাশ্য দেখা যায়, এটা জাহের। আর আমার বাতেন আত্মা, এটা কি? দেখা যায়। বিদ্যুতের তারটা জাহের, খাম্বা জাহের, তারপরে লাইট, ফ্যান, এগুলো বাহ্যিক। কিন্তু বিদ্যুৎ যে চলাফেরা করতেছে ওটা রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছে। খুব ভালো করে শুনেন। ওয়া হুয়া যাহিরু
ওয়াল বাতিন ওয়া হুয়া যাহিরু ওয়াল বাতিন। ও বান্দা, তুমি আমার কি দেখতে চাও? তোমাকে দেখার যে ক্ষমতা দিছি, এটা তো তুমি শুধু জাহেরটা দেখো, নিজে জাহের দেখতেছো না, তোমার বাতিনটা তুমি দেখতে পাও না। তো বান্দা, তুমি আমার কি দেখতে চাও? চোখের সামনে যা কিছু দেখতেছো সব আমার জাহের। চন্দ্র সূর্য যা কিছু দেখতেছিস, তোমার চোখের সামনে যা কিছু দেখতেছে সব হলো আমার জাহের। তোমার যেমন জাহের, আত্মাটা এর ভিতরে লুকায়িত। তোমার আত্মা গোপন লুকায়িত থেকে তোমার দেহ পরিচালনা করতেছে। কেমন? আমিও সমস্ত সৃষ্টি জগতের মধ্যে গোপন থাকিয়া সমস্ত জগৎ পরিচালনা করতেছি। তো আর সাহায্যে গিয়া পাইবে কোথায়? গোপন তো। আপনার শরীরের ভিতরে যেমন তালাশ করে কি আত্মাকে পাওয়া যায় না? আল্লাহ ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছে নূরের দ্বারা, খালেস নূর। জিন জাতিকে বানাইছেন আগুনের দ্বারা, ওয়াখালাকনা মিন মারিজিম মিন, আগুনের দ্বারা। মানুষকে বানাইছে কিসের দ্বারা? হয় নাই? এখানেই রহস্য। স্বাভাবিকভাবে আমরা বলি মাটির তৈরি মানুষ, মাটির প্রাধান্য আছে। আর ভাই আনাসের আগুন, মাটি, পানি, বাতাস, চার সমন্বয়ে দেহ তৈরি হয়েছে। চারটা সমন্বয় কি তৈরি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। যে আগুন, মাটি, পানি, বাতাস, মিন সলসালিন কাল ফাক্কার, কাদামাটির সংমিশ্রণে বানাইছে। বানানোর পরে যখন কাল ফাক্কার, কাদামাটির ইট শুকাইয়া গেলে টনটন আওয়াজ করে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহটা বানাইছেন কুদরতের দ্বারা, কুদরতি হাতে বানাইয়া বলেন যে আদমের দেহ মাঝে আমি ফুক দিছি। ফুক, আপনি ফুক দেন, বাতাস বেরোব না? ফটকার মধ্যে ফুক দিলে ফটকা ফুলবো, বোতলের মধ্যে ফুল বাতাস। কারণ আপনার আমার পেটের মধ্যে আছে বাতাস, এই জন্য ফুকের সাথে বাতাস আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাফাখতু ফীহি, আদমের দেহ মাঝে আমি ফুক দিয়েছি, ফুক দিয়ে রূহ ঢুকাইছি। এখন আল্লাহ পাক ফুক দেওয়ার সাথে আদমের দেহ মাঝে কি আসলো, এটা বুঝবার ক্ষমতা আমাদের নাই। এটা বুঝবার ক্ষমতা আমাদের নাই। ওটাই মানুষ, ওটাই আত্মা, ওটাই রূহ। এই বিশেষত্ব আল্লাহ পাক মানুষকে দেওয়ার কারণে আজকে মানুষ কত কিছু আবিষ্কার করলো। হাজার হাজার মিটার মাটির নিচে থেকে সোনার খনি, তেলের খনি, গ্যাসের খনি বাইর করে ব্যবহার করতেছে। আর হাজার ফুট উপরে দিয়া শত শত মানুষ নিয়ে প্লেন আবিষ্কার করে যাইতেছে। কিসের দ্বারা? কোন জ্ঞান বিবেকের দ্বারা? কিসের দ্বারা? এটা আল্লাহ পাক কেন দিছেন? এটা অন্য মাখলুককে দেয় না, তোমাকে দিছে কেন? খোদার পরিচয় পাওয়ার জন্য, খোদাকে চিনার জন্য। চিনলে কি হবে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কোন বান্দা নিজের মধ্যে যদি গবেষণা করে, কি রে আমি আমার নিজকে দেখি, আত্মাকে দেখি। তো আমার আত্মা যেমন উপলব্ধির বাইরে, আমি এত দুর্বল, নিজকে নিজে চিনলাম না, নিজকে নিজে পাইলাম না, নিজকে নিজে দেখলাম না, নিজের সম্পর্কে নিজের ধারণা নাই, অথচ আমার দেহ মাঝে আছে। কখনো থাকে, কখনো চলে যায়। থাকে কি? মানুষ যখন ঘুমাইয়া যায় আত্মা থাকে ভিতরে? মানুষ যখন ঘুমাইয়া যায় আত্মা চলে যায় কিন্তু। হ্যাঁ, আপনি বলবেন কই আত্মা চলে গেলে? চালু, কি শিরা চালু, শরীর গরম। আরে গাড়ির থেকে ড্রাইভার নেমে চলে গেল গাড়ি, দেখেন না? হ্যাঁ, ড্রাইভার নেমে চলে গেছে গাড়ি স্টার্টের উপরে। অনেক সময় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে ঠেলা ধাক্কা দিয়ে স্টার্ট। এখন চা খাইতে যাবে, কি করবো? তো গাড়িটার স্টার্টের উপর রাইখা, ওরকম আপনাকে আমাকে স্টার্টের উপরে রাইখা আত্মাটা বাইরে চলে গেছে। এই জন্য বলা হয় ঘুমাইবার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু অর্থ কি?
মৃত্যুবরণ করতেছি। ঘুমাইতেছেন অর্থ কি? আরে ঘুমাইতেছেন অর্থ কি? মরতেছেন। ঘুমাইছে অর্থ মরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বিসমিকা আয় আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করতেছি, আবার তোমার নামে জীবিত। তো ঘুমাইয়া যাওয়া অর্থ কি? আমি মরে গেছি। অর্থ কি? যদিও আমার গরম শিরা চালু, কিন্তু ডাক দিলে শুনবো? ডাক দিলে শুনবো? ঘুমাই না লোকটা কেন? শোনার জন্য সুইচ বন্ধ করছে? শুনে না কেন? চোখে দেখবো? চোখে দেখে না। বলে চোখ তো বন্ধ থাকে, দেখবো। কিছু লোক আছে চোখ খুলে ঘুম, আপনি এখনো যদি চোখে দেখবো না কিছু, কারণ আত্মা নাই, চলে গেছে। তা কি আত্মা চলে গেছে। এই মান আরাফা নাফসাহু, কোন ব্যক্তি যদি তার নিজকে নিজে চিনতে পারে, কিরে তো আমার দেহ, এটা আমার পাও, এটা আমার হাত, এটা আমার চোখ, সব বেকার। আত্মা যদি চলে যায়, 24 ঘন্টা সময়ের ভিতরে 6 ঘন্টা কমপক্ষে ঘুমায় মানুষ। 6 ঘন্টা কমে ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকবে না। আহা, এই 6 ঘন্টার ভিতর আল্লাহ পাকের আজীব কুদরত। ও বান্দা, এত পাওয়ার দেখাস কেন? তুই মন্ত্রী, ঘুমাইলে মনে থাকে মন্ত্রী? মনে থাকে যে দরবার তোর মন্ত্রী তো আমি কাইয়া লই, তোর খবর আছে? তুই জমিদার, 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা লেগে তোর জমিদারি আমি কাইয়া লইছি, খবর নাই। সবদা বেখবর জিন্দানিয়া, সবজে দৌলত বেখবর সুলতানিয়া। রাত্রিবেলায় মার্ডার করে আছে আমি, ফাঁসির অর্ডার হয়েছে জেলখানায়, ঘুম আসছে, ঘুমাইয়া গেছে। এখন মনে আসেনি তার ফাঁসির আসামি ছিল। রাজা বাদশাহ ঘুমাইছে, এখন মনে আসেনি সে যে বাদশাহ। আল্লাহ পাক যে বান্দা 24 ঘন্টা সময়ের ভিতরে একবার তোর সব কিছু আমি কেড়ে নিই, তোর নিজকেও আমি নিয়ে আসতেছি, আবার ফেরত দিয়েছি। তো মানুষ যখন ঘুমায়, আত্মার সাথে দেহর সাথে সম্পর্কটা বাকি থাকে, দূর নিয়ন্ত্রণ যত দূরেই যাক। কিন্তু দেখেন অনেক সময় ডাকলে ডাকার সাথে সাথে মানুষ সজাগ হয়, ঘুম ভার কি কি ঘুমটা খুব ভারী। এ ডাকতে ডাকতে ওঠে না, ধরে উঠায় বসায়া দেয়, তারপরে কাইতে হয়ে পড়ে যায়। হ্যাঁ, যুবক বন্ধুর সাথে ধরে একবার করে দাঁড়া দেখি, খাড়া করার পরে কাইতে হয়ে পড়ে, অনেকক্ষণ পরে গিয়া চলছে। অর্থাৎ কি আত্মাটা বহু দূরে গেছে, তো আসতে দেরি হইতেছে, লারা পড়ছে আসতে। কি আত্মা কোথায় যায়? আত্মা কোথায় যায়? 24 ঘন্টা সময়ের ভিতরে 6 ঘন্টা তার বিরতি। তার কি বিরতি? সে আপনাকে ঘুমে রাখা চলে যায়। কোথায় যায়? তার আসল বাড়ি কোথায়? তার আসল বাড়ি কোথায়? তার আসল বাড়ি কোত্থেকে আসলাম, ওখানে ঘুরে ঘুরে তালাশ করে। পাখিরে খাঁচার মধ্যে আটকায় রাখলে যেমন ঘুরে বাইরে হওয়ার রাস্তা তালাশ করে, তাটাও তার যাওয়ার ক্ষমতা যতটুকু আছে ঘুরে ঘুরে। মুত্তাসিল বুদি মে বাসা হে ওজুদ, নকশে গায়রি আদবকুল্লি মাহবুদ। যাক, আলোচনা সংক্ষেপ করতেছি, একটু রোজার দিন বিশ্রাম করবেন আপনারা। আলোচনার মূল বিষয়বস্তু কি খেয়াল রাখবেন, যে মোমেন হওয়ার অর্থ কি? আল্লাহর বন্ধু। আল্লাহ পাক আহ্বান জানাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার প্রিয় হাবিব, আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করেন, এরা কি আমাকে ভালোবাসে? আমাকে ভালোবাসবে না? তার অস্তিত্ব বলতে কিছু ছিল না, এক ফোঁটা নাপাক পানির উপরে কুদরত চালাইয়া বানাইলাম। ইচ্ছা করলে শিগাল কুকুর বানাইতে পারতাম, হাঁসু বানাইতে পারতাম। সৃষ্টি সেরা মানুষ বানাইছি তাকে আমি। আল্লাহু আকবার। মানুষ বানাইয়া একটু চিন্তা করেন না, একটা কুকুর কি খাইতেছে, তার খাদ্যটা কিন্তু দৈনিক কি খায়। আর হ্যাঁ, একটা কুকুরের সারাটা জীবনে এক বেলা খানা নির্ধারিত আছে? আছে, যে অমুকের বাড়িতে এই বেলা তার দাওয়াত। সারাটা জীবনে তার এক বেলার খানা নির্ধারিত নাই।
আপনার আমার সকালে নাস্তা প্রোগ্রাম, দুপুরে খানার প্রোগ্রাম, রাতের অসুস্থ হইলে এটা খেতে পারবো না, ওইটা এটা খেতে পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। হায় হায়, ও বান্দা তোর চোখের সামনে দেখতেছস কুকুরকে পাখানা খাওয়াইতিস, গরু ছাগলকে ধুলাবালি মিশ্রিত ঘাস খাওয়াইতেছি, খড়কুটা খাওয়াইতেছি, তারাও আমার মাখলুক। তোকে তোকে শিখি পাক পবিত্র সুস্বাদু জিনিস, কত মজাদার মশলা দিয়া পাক কইরা খাওয়ানো হইতেছে, কত প্রকারের ফল, কত প্রকার। ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। ও বান্দা, তো আল্লাহ পাক বলেন আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করে না তারা কি আমাকে ভালোবাসে না। তো আমাকে যদি ভালোবাসে, ভালোবাসার তাকাদা চাহিদা হলো এটা, একতরফা ভালোবাসার কোনো কি নাই। যে ভালো আমাকে যদি ভালোবাসে তাহলে তারা নিশ্চয়ই এটা চায় যে আমিও যেন তাদেরকে ভালো। তো আমি তাদেরকে ভালো, আমার ভালোবাসা তারা পাইব কই, আমার সাথে যোগাযোগ কই করবো। একে অপরকে ভালোবাসলে তার ভালোবাসা পাওয়ার জন্য তার পিছনে পয়সা খরচা করে, কি কন, তার বাড়িতে ওবা পাঠায়, হ্যাঁ, তার সাথে ভাব সম্পর্ক রাখে। তো আমার ভালোবাসা পাওয়ার জন্য বন্দা কি করব, আমারও পাইব কই। তো আল্লাহ পাক বলেন, মেহরবানি আল্লাহ পাকের, আল্লাহ পাক বলেন ও আমার প্রিয় হাবিব, আমার বন্দাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি আমাকে ভালোবাসে। তারা যদি আমাকে ভালোবাসে তারা এটা চাবে আমিও যেন তাদেরকে ভালোবাসি। তো আমাকে ভালোবাসার রাস্তাটা তাদেরকে আপনি বলে দেন, কি কাজ করলে কোন পথে চল আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ। ও আমার প্রিয় হাবিব তাদেরকে বলেন ফাত্তাবিউনি। একটা কাজ যদি তারা করতে পারে, একটা কাজ করলেই তাদের কিছু করা লাগবে না। একটা কাজ যদি তারা, আর তাদের কিছু করা লাগবে না, আমি তাদেরকে ভালোবাসে নেব। সেই কাজটা কি? ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ফলো করে, আপনাকে অনুসরণ করে। হ্যাঁ, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, ঠিক আপনি যেমনে 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 করছেন, করতে বলছেন, এভাবে যদি তারা করে আমাকে তালাশ করা লাগবে না, আমি তাদেরকে ভালোবাসে রহমতের কোলে টেনে। তাহলে আল্লাহ পাকের একতরফা আমি ভালোবাসলে হবে না, আল্লাহ পাকের পক্ষ থেকেও ভালোবাসা পাইতে হবে। ওই ভালোবাসা পাওয়ার রাস্তা কি? ইত্তেবায়ে সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রত্যেকটা কাজে। আর যে অত্যন্ত দুঃখের বিষয়, মুসলমান নামাজও পড়ে সুন্নতের খেলাফ আমল করে। সুন্নতের খেলাফ আমল অত্যন্ত দুঃখের বিষয়। কেন? রাসূলের কি সার আনছে নাকি? আচ্ছা, ভাড়া কত? ধরো আমার কটা? আচ্ছা রাখো, যেভাবে রাখতে। আচ্ছা যাও, আল্লাহ রোজার দিন ভাড়া কম দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাহলে কত সহজ হয়ে গেল, আল্লাহকে দেখা যায় না, তালাশ করা কোথায় পাবো, আল্লাহ পাক সন্তুষ্ট হইলেন কিনা কিভাবে বুঝবো। আল্লাহ পাক সহজ একটা পথ বাতাইতে। ও বান্দা, তুমি আমাকে পাইতে চাও, আমার ভালোবাসা পাইতে, তাহলে তোমার মতো একজন মানুষ, তোমার মতোই একজন মানুষ, তোমার যেমন খাওয়া দাওয়া, বাড়িঘর, সংসার, ঠিক আমার প্রিয় রাসূলও তোমার মতো সংসার ছিল, বাড়িঘর ছিল। তোমার মতো একজন মানুষকে আমি মডেল হিসাবে কি করছি? চিহ্নিত করে দিছি। ওনাকে যদি ফলো করো প্রত্যেকটা কাজে, চলাফেরা, উঠা বসায়, তাহলে তোমার আর কিছু করা লাগবে না। আমার রাসূল যে কাজ যেভাবে যেমনে যেমনে করছে, যদি এভাবে করো তাহলে তুমি আমার নিকটে গ্রহণযোগ্য। তারপরে একটা চিন্তা থাইকা যায়, আল্লাহ এত বড় মালিক, এত বড় মালিক, এত বড় মালিক, এত বড় ক্ষমতার অধিকারী, এত বড় ক্ষমতার অধিকারী, যখন যা ইচ্ছা তা করতে পারেন,
মানুষে একটা কিছু করতে হলে তার উপাদান লাগে। বাড়ি করব, বাড়ি করার জন্য আগে জমিন কিনতে হয়, হ্যাঁ, মাটি তো হয়, ঘর উঠাইতে হয়, কত কিছু করা লাগে, কতক্ষণ থেকে কত কিছু আনা লাগে। মানুষ আবিষ্কারক, আবিষ্কার করতে পারে, আকৃতি রূপান্তর করতে পারে, কিন্তু সৃষ্টি করতে পারে না। সৃষ্টি বলা হয় কোনটা? কোনো উপাদান ছাড়া, মাল মেটিরিয়াল ছাড়া। হ্যাঁ, বড় পৃথিবী বানাইছে, আপনি ছোট একটা ভিটি বানতে মাটি কাটা লাগছে। আল্লাহ পাক বিশাল বড় পৃথিবীটা বানাইছেন, মাটি কোনখান থেকে আনছেন? কি কোনো আনা লাগছে? হ্যাঁ, কোনোখান থেকে মাটি আনা লাগে নাই। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক ইচ্ছা করে যে এই জিনিস এমন ভাবে হয়ে যাও, ঠিক যেভাবে আল্লাহ পাক হইতে বলেন ওইভাবে হয়ে যায়। তো এত বড় একজন মালিকের সাথে আমার সম্পর্ক, আল্লাহ দেখেন, বুঝার জন্য বলতেছি, বুঝার জিনিস, উপলব্ধি করার জিনিস। আপনি গরিব, রিক্সা চালায়া কোনো রকম সংসার চালান, হ্যাঁ, বাস্তহারা, রাস্তার পাশে বেড়ির পাশে একটা ঝুপড়ি বানাইয়া থাকেন, যাইতেছে গাড়ি দিয়ে, হঠাৎ করে গাড়ি থামাইলো এখানে, আপনার সুন্দরী একটা মেয়ে, খোঁজ খবর নেই, মেয়েটা কার? প্রেসিডেন্ট পছন্দ করে তার ছেলের জন্য আপনি মেয়েটা পছন্দ করছে, প্রস্তাব দিছে, হে মিয়া তোমার মেয়েটা আমার ছেলের জন্য নেব, খুশি না? আরে রিক্সা চালক, কি কর, ঝুপড়িতে থাকে, বাস্তহারা, হ্যাঁ, নদীভাঙ্গা মানুষ, বাস্তহারা ঝুপড়িতে থাকে, এখন তার মেয়েকে নিতে চায় প্রেসিডেন্ট। তো আমার জমিদারের টাকা পয়সা দরকার নেই, মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমার ছেলের জন্য নেই। আপনি খুশি হবেন না বেজার হইবেন? খুশি না? হ্যাঁ, খুশি। আচ্ছা, বিবাহ দিন তারিখ হইলো, তোমার কিছু করা লাগবে না, সব আমি করব। ওই কমপ্লেন ভাড়া করছে, হ্যাঁ, সাজ টাজ সব কিছু পাঠায় দিয়ে সবারে গাড়ি দিয়ে নিয়ে গেছে, ওখানে বিবাহ। আর প্রেসিডেন্ট অর্ডার দিয়ে দিছে, হ্যাঁ, এক কন্ট্রাক্টরকে ডাইকা যে এদের জন্য অমুক জায়গায় শহরে এত কাটা জমির মধ্যে সুন্দর একটা বাড়ি বানাই দাও। এখন আপনি মনে মনে খুশি না? বাড়িও পাইলেন, গাড়িও পাইলেন, সব পাইলেন, মেয়েও সব পাইছেন, খুশি, কিন্তু মনে একটা ভয় আছে। মনে কি আছে? কি সম্পর্ক তো হয়েছে, সম্পর্কটা থাকবো কয়দিন, টিকবে কয়দিন? হ্যাঁ, আমি রিক্সাওয়ালার মেয়ে, আমার রিক্সাওয়ালার মেয়ে রাজ পরিবারে যে গেল, তাদের পছন্দ হয়েছে নিচ্ছে, আবার অপছন্দ হয়েছে মেলা মেরে ফালাই দিবে না, যে এর কি বিশ্বাস আছে? কি কর? হ্যাঁ, আমার এই মেয়ে তাদের মন জোগাইয়া চলবে কি করে? তাদেরকে খুশি রাখতে পারবে, আর আমি বা তাদের মান রক্ষা করতে পারবো কিভাবে? একটা ভয় থাকবে কিনা? ভয় থাকবে কিনা? তো প্রেসিডেন্ট মেয়েটা নেওয়ার পরে যদি মেয়ে আমি পছন্দ করে আমি নিছি, দায়িত্ব আমার, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কোনো চিন্তা নাই, এই সম্পর্ক চিরস্থায়ী, এই দায়িত্ব আমার, যত রকমের ভুল ত্রুটি হবে, হ্যাঁ, সব তারপরে আমরা ক্ষমা সুন্দর দেখব, তোমার কাছে কোনো অভিযোগ করব না। তখন মনটা হালকা হবে না? কি আরে শুধু প্রেসিডেন্ট আমি এটা পছন্দ করে নিচ্ছে তা না, ভুল ত্রুটি যা হবে সব অগ্রিম ক্ষমা, এর কোনো অভিযোগ আমাদের কাছে আসবে না। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন, খালি খালি ওয়াজ শুনেন, বোঝার চেষ্টা করেন না তো, বুঝেন না তো কি? হায় হায় হায়, দেখতেছি না তো, আজকে কয় বছর শুনতেছেন ওয়াজ, তার মহব্বত ভালোবাসার ওয়াজ শুনতেছেন কেবল, কই তার জন্য চেষ্টা তো দেখি না, ইল্লা মাশাআল্লাহ, চেষ্টা তো দেখি না, চেষ্টা তো দেখি না, চেষ্টা না। হায় হায় হায়, সাধারণ একটা মাটির তৈরি মানুষের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে নিজের জীবন দিয়ে দেয়। সকাল বিকাল একটু জিকিরে সময় লাগাবো, দিনের কাজে একটু সময় লাগাবো, আল্লাহকে পাওয়ার জন্য, এতটুকু আমাদের পক্ষে সম্ভব। পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার প্রিয় হাবিব আমার বান্দাদেরকে বলেন,
তারা যদি আপনার অনুসরণ করে, শরীয়তের পাবন্দি করে। রাসূলের অনুসরণ করার অর্থ কি? জায়েজ না জায়েজ মানি চলা, হালাল হারাম মানি চলা, শরীয়ত মতো চলা। কি আজকাল শরীয়তের কোনো খবর নাই, শুধু নামাজ পড়লে হবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, চলা ফেরা, উঠা বসা সব দিকে শরীয়ত মাপকাঠি, শরীয়ত মতো চলতে হবে। যদি শরীয়ত মতো চল, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তুমি খোদাকে ভালোবাসছো তা নয়, আল্লাহ তোমাকে ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করে নিল। তো গ্রহণ তো করে নিল, মনে একটা সম্পর্কটা কয়দিন থাকবো? হ্যাঁ, এত বড় মালিক, সবকিছু যার, আমার কিছু নেই, আমি সব, যেটুক আছে সব তার দেওয়া। কি বিবেক, বুদ্ধি, দৃষ্টিশক্তি, বোধ শক্তি, শ্রবণ শক্তি সবই তার দেওয়া, সব তার। এখন বন্ধু হিসাবে আমাকে গ্রহণ, বন্ধুত্বটা থাকবো কদিন, রাখতে পারবো কদিন সম্পর্ক, এই একটা ভয়। আল্লাহ পাক এই ভয়টা দূর করে দিছে। কি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হায় হায়, আল্লাহ পাক বলেন, ও বান্দা, সম্পর্ক থাকবো না থাকবো চিন্তা করা লাগবে না, তোর সব কিছু আমি মাফ করে দেবো। কি আল্লাহু গফুরুর রহিম। ওই জন্য এখন আমাদের কি করতে হইব? আল্লাহু আকবার, আমাদের সামনে চেষ্টা করব আপ্রাণ শরীয়তের হুকুম মানিয়া চলার, রাসূলের উপরে চলার, আর আল্লাহ পাকের কাছে কেন আল্লাহ মাফ করে দেন। এত বড় মালিক, তোমার শান অনুযায়ী সেজদা করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই, ডাকতে পারি নাই, কিছু সম্পূর্ণ ভুল, মাফ করিয়া দাও। তো এখন আমাদের করণীয় কি? আপ্রাণ চেষ্টা করব শরীয়তের চলার, জায়েজ না জায়েজ মানিয়া চলার, সুন্নত তরিকা অনুযায়ী চলার, আর কান্নাকাটি করে আল্লাহকে রাজি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাস আমাদের করছেন। প্রথম 10 দিন রহমত আর রহমত, মধ্যবর্তী 10 দিন, তার শেষ দিন হলো আজকের দিন মাগফিরাত। শেষ 10 দিন হাম থেকে মুক্তি, জাহান্নাম। আজকে 20 তারিখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। এটা এই জন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কিসের জন্য? এই রমজান মাসে একটা রাত্র আছে লাইলাতুল, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম এক রাত্রে ইবাদত। ওই রাত্রটা শেষ 10 দিনের বেজোর রাত্র, 21, 23, 25, 27, 29, এই বেজোর রাত্র। তো এই জন্য লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করছে। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের সমাজে আজকাল এটাকে বোঝা মনে করে বদিল্লা ধরায়। কি করে? কিছু টাকা পয়সা দিয়ে গরিব একটা লোকের মসজিদে বসাইয়া দেয়। আর এটা বদিল্লা ধরে আদায় করার জিনিস নয়, তো নিজেই সৌভাগ্য অর্জন করার জিনিস লাইলাতুল কদরের ফজিলত। তো এই জন্য 10 দিনের জন্য যাদেরকে আল্লাহ পাক 10 দিনের জন্য নিয়ত করে মসজিদে চলে আসবেন, আজকে বেলা ডুবার আগে আগে মসজিদে আসতে হবে। তো 10 দিন উঠে যাওয়ার পরে ইতিকাফ শেষ হবে। যদি 29 তারিখে চাঁদ উঠে তাহলে 9 দিন হবে, আর 30 তারিখে চাঁদ উঠলে 10 দিন ইতিকাফ হবে। আলহামদুলিল্লাহ, আমরা গত 2 বছর যাবত ইতিকাফ করতেছি, মসজিদ হইল নতুন। তো এবছরও আমি তো থাকবো ইনশাআল্লাহ। আমার তো উমরা সফরে যাওয়ার প্রোগ্রাম ছিল, আর আল্লাহ পাকের ইচ্ছা 2 বার করে ফ্লাইটের তারিখ হইয়া পিছ পড়া গেল। শেষ পর্যন্ত ভিসা রদ হয়ে গেল, ভিসায় পাওয়া গেল না। তো আল্লাহ পাকের মেহরবানি এখন হজের জন্য পাসপোর্ট জমা দিছি। তো আল্লাহ পাকের ইচ্ছা মেহরবানি হয়তো উমরার পরিবর্তে আল্লাহ পাক হজ করাবেন। হ্যাঁ, অন্যান্যদের তো অনেক বেশি টাকা লাগে। তো আমার 2,50,000 টাকা, এর ভিতরে তারা উমরা নিতে পারে না, এই জন্য তারা যেত। তো তারা বলছে 30,000 টাকা আমরা ব্যবস্থা করব, আপনি 2,20,000 টাকা দেবেন। 1 লাখ টাকা দেওয়া হয়েছে। দোয়া করেন আল্লাহ পাক যেন আসান করেন। তো যেটা ধারণা ছিল না রমজানে এখানে ইতিকাফ করার, অনেকেই জানে না। বাহিরে অনেক লোক আসার ছিল, সন্ধি 2,500-এর অধিক লোকজন আসা ছিল। সন্ধ্যের থেকে 2 জনের সাথে ফেরত গেল। তো সবাই জানে যে আমি তো উমরার জন্য চলে গেছি।
তো এখানে স্থানীয় আপনারা যে কজন যারা তারা আজকে আসরের সময় এখানে চলে আসবেন। কয়জন হয়েছে, লিস্ট হয়েছে নি? আচ্ছা আচ্ছা, সেটা রাতের সন্ধ্যার পরে দেখা যাবে কয়জন আসে। আর একটা সুযোগ হলো, এটা তো হলো সুন্নতে মুআক্কাদা, যেটা ইতিকাফ। এই 10 দিনের ভিতরে জরুরি নিজের পায়খানা প্রস্রাব এই জরুরি ছাড়া বাইর হওয়া যাবে না মসজিদ থেকে। এটা হলো সুন্নতে মুআক্কাদা। আর একটা নফল ইতিকাফ হলো, সেটা আপনি নিজের কাজের প্রয়োজনে বাইরে যতক্ষণ থাকবেন ততক্ষণ ইতিকাফের সওয়াব পাবেন। এই নফল নিয়তে যারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আছেন, অন্তত রাত্রটা থাকার চেষ্টা করবেন। বুঝে আসছে না? রাত্রে আপনি রইলেন, সকালে কাজের জন্য চলে গেলেন, আবার যতটুকু সময় অবসর পান এতটুকু সময় মসজিদে এসে রইলেন। এটা নফল ইতিকাফ। তো ইতিকাফের নিয়তের ভিতরে যারা পুরা 10 দিন থাকবেন, পুরা 10 দিনের সুন্নত ইতিকাফের নিয়ত করবেন। আর যারা মাঝে মধ্যে বিভিন্ন প্রয়োজন হওয়া লাগবে, তারা নফল ইতিকাফের নিয়ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে রমজানের বাকি যে 10 দিন আছে এটার কদর করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا العالمين تب علينا. আয় আল্লাহ, আমাদেরকে রমজানের হক আদায় করার তৌফিক দান। আমাদের টুটাফাটা ইবাদত কবুল করেন, সর্বপ্রকারের গুনাহ মাফ করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত তাদের অভাব দূর করেন, ঋণ দূর করেন। আয় আল্লাহ, যারা পেরেশান আছে পেরেশানি দূর করেন। আল্লাহ, আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করেন, পরিপূর্ণভাবে ইতিকাফের হক আদায় করার তৌফিক। তাকাব্বাল বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জামাত আসছে, জামাতে যত বেশি সময় দিতে